এই যে আমার ছোট্ট ভাই বোনেরা ষষ্ঠ শ্রেণীর, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকে তোমাদের জন্য প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা 2026 এর ইতিহাস বিষয়ের ওপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিলাম। আমি পরবর্তীতে আরও কিছু শর্ট কোশ্চেনও দিয়ে দিব। আজকে 30টা দিলাম। এই শর্ট কোশ্চেনগুলো তোমাদের শূন্যস্থান, এমসিকিউ মানে সঠিক উত্তর বা প্রশ্ন যেভাবেই আসুক না কেন তোমরা যাতে লিখতে পারো, তাই আমি ডাইরেক্ট উত্তর সমেত লাইনটা দিয়েছি, তোমরা মুখস্থ করে নেবে। ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ অংশকে ভাগ করেছে বিন্ধ্য পর্বত। উত্তর ভারতে আর্যদের বসতি অঞ্চলকে বলা হয় আর্যাবর্ত। কুষাণ সম্রাটদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন কনিষ্ক। এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্ত রাজার কীর্তি বর্ণিত আছে। হর্ষচরিত লিখেছিলেন বাণভট্ট। ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় 1853 সালের 26শে এপ্রিল। কনিষ্ক সিংহাসনে বসেছিলেন আনুমানিক 78 খ্রিস্টাব্দে। গুহাচিত্রের নিদর্শন পাওয়া যায় বা রয়েছে অজন্তা ও ইলোরা গুহায়। ধর্মভিত্তিক সাহিত্যের মধ্যে অন্যতম ছিল বৈদিক সাহিত্য। আদিম কথার মানে পুরনো। আদিম মানুষ প্রথম খেত কাঁচা মাংস ও ফলমূল। আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ভোঁতা পাথর। আদিম মানুষের জীবনে প্রথম আবিষ্কার ছিল আগুন। প্রথম আগুনের ব্যবহার শিখেছিল হোমো ইরেক্টাসরা। হোমো স্যাপিয়েন্সদের বলা হয় বুদ্ধিমান মানুষ। দলবদ্ধভাবে থাকত হোমো হাবিলিসরা। লুসির কঙ্কালটি 32 লক্ষ বছরের পুরনো গুহাবসতির নজির রয়েছে ভীমবেটকায়। হরপ্পা সভ্যতার বাড়িঘরগুলো তৈরি হতো পোড়া ইট দিয়ে। হরপ্পা সভ্যতা ছিল তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। ভারতীয় উপমহাদেশে হরপ্পাতেই নগর দেখা দিয়েছিল। হরপ্পার লিপি ছিল সাংকেতিক। মেহেরগড় সভ্যতার আবিষ্কার করেছিলেন যা ফ্রাসোয়া জারিজ। হরপ্পার মানুষ পুজো করত জীবজন্তু ও গাছপালার। হরপ্পা সভ্যতা প্রায় ইতিহাস যুগের সভ্যতা। হরপ্পার নগরগুলির উঁচু এলাকার নাম ছিল সিটাডেল। হরপ্পার মানুষ জানতো না লোহার ব্যবহার। হরপ্পা সভ্যতায় শিলমোহর পাওয়া গেছে 23টি। হরপ্পা সভ্যতায় মাতৃপূজার প্রচলন ছিল। নগরের নিচু এলাকায় থাকতো মূল বসতি। এরপরে কিছু প্রশ্ন দিয়েছি, দেখো। শিলালেখ কি? পাথরের গায়ে খোদাই করা লেখাগুলোকে বলা হয় শিলালেখ। ভারতীয় উপমহাদেশকে একসময় কি বলা হতো? ভারতীয় উপমহাদেশকে একসময় বলা হতো ভারতবর্ষ। নদীমাতৃক সভ্যতা বলতে কি বোঝো? প্রাচীনকালে নদীকে কেন্দ্র করে যে সকল সভ্যতাগুলো গড়ে উঠেছিল তাদেরকে নদীমাতৃক সভ্যতা বলে। এপ কি? লেজবিহীন এক প্রকার বানর হলো এপ। হোমিনিড কি? মানুষের পরিবারকে হোমিনিড বলে। সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ কোথায় পাওয়া গেছে? পূর্ব আফ্রিকায় সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া যায়। হরপ্পা সভ্যতার আবিষ্কার কে করেছেন? হরপ্পা সভ্যতার আবিষ্কার করেছেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি 1920 খ্রিস্টাব্দে। মহেঞ্জোদারোতে প্রাপ্ত সবচেয়ে বড় বাড়িটির মাপ কত? মহেঞ্জোদারোতে প্রাপ্ত সবচেয়ে বড় বাড়িটির মাপ হলো 300 বর্গমিটার। ধাতুর যুগে মানুষ প্রথম কোন ধাতুর আবিষ্কার শেখে? ধাতুর যুগে মানুষ প্রথম তামার ব্যবহার শেখে। এরপরে কিছু প্রশ্ন দিয়েছি, এগুলো 2-এরও আসতে পারে, 3-এরও আসতে পারে। তো সেভাবে আমি তোমাদের জন্য লিখেছি সহজ ভাষায়, তোমরা যাতে সেগুলো পরীক্ষায় লিখতে পারো সেই উদ্দেশ্যে তোমাদের জন্য প্রশ্নগুলি দিয়েছি। ভালো মতো শুনে নাও, এগুলো খাতাতে লিখে মুখস্থ করবে। আদিম মানুষ যাযাবর হয়েছিল কেন? আদিম মানুষ নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারতো না। পশুপালনও তারা জানতো না। ফলে তারা শিকার করে গাছের ফলমূল জোগাড় করে খেয়ে দিন কাটাতো। ফলে ফলমূল ও পশু শিকারের জন্য মানুষ নানা জায়গায় ঘুরে বেড়াতো। তাই আদিম মানুষ যাযাবর ছিল। এরপরে টিকা আছে হোমো স্যাপিয়েন্স। এরা 2,30,000 বছর আগে এসেছিল। এরা দলবদ্ধভাবে পশু শিকার করত আর পশুর মাংস পুড়িয়ে খেত। এরা ধারালো অস্ত্র, বর্ষা জাতীয় ধারালো অস্ত্র ব্যবহার করত। হোমো স্যাপিয়েন্স যে তোমাদের দিয়েছি, তার পাশাপাশি তোমরা হোমো হাবিলিস ও হোমো ইরেক্টাসটাও একটু পড়ে নেবে বই থেকে। তারপরের প্রশ্ন,
আগুন জ্বালাতে শিখে মানুষের কি কি সুবিধে হয়েছিল? আগুন জ্বালাতে শিখে মানুষ প্রথমত বন্য পশুর হাত থেকে রক্ষা পেয়েছিল, গুহা আলোকিত করতে পারত, খ শীতের হাত থেকে রক্ষা পেত, গ কাঁচা খাবারের পরিবর্তে আগুনে খাওয়ার ঝলসে খেতে শিখেছিল। পরের প্রশ্ন, হরপ্পার লিপি। টিকা আসতে পারে হরপ্পার লিপি। হরপ্পার মানুষরা লিখতে জানতো। হরপ্পার লিপি ছিল সাংকেতিক, তাতে 375 থেকে 400টার মতো চিহ্ন ছিল। লিপিগুলো লেখা হতো ডান দিক থেকে বাম দিকে। পাত্র, শিলমোহর ও তামার ফলকে হরপ্পার লিপি পাওয়া গিয়েছিল। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতাকে কেন হরপ্পা সভ্যতা বলা হয়? হরপ্পা মহেঞ্জোদারোতে প্রাচীন সভ্যতার দুটি কেন্দ্র আবিষ্কৃত হয়। সিন্ধু নদীর উপত্যকায় এই দুটি কেন্দ্রই অবস্থিত বলে এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয়। পরবর্তীকালে আরও অনেক কেন্দ্রই সিন্ধু নদীর বাইরেও খুঁজে পাওয়া যায়, কিন্তু সবথেকে বড় কেন্দ্রটি ছিল হরপ্পার কেন্দ্র, তাই একে হরপ্পার নাম অনুসারে হরপ্পা সভ্যতা বলা হয়। তারপরের প্রশ্ন, হরপ্পার ধর্ম সম্পর্কে যা জানো লেখো। হরপ্পায় মাতৃপূজার প্রচলন ছিল। চারপাশে পশু দিয়ে ঘেরা পশুপতি শিব ছিল হরপ্পা মানুষের আরাধ্য দেবতা। এরা নানা রকম জীবজন্তু, গাছপালা, এক শিংওয়ালা এক জাতের পশু, ষাঁড় ও অশ্বত্থ গাছের পুজো করত। মহেঞ্জোদারো স্নানাগার সম্পর্কে লেখো। মহেঞ্জোদারোতে প্রাপ্ত স্নানাগারটি ছিল লম্বায় ও চওড়ায় 180 × 108 ফুট। জলাশয়টি ছিল চারদিকে 8 ফুটের ইটের পাঁচিল দিয়ে ঘেরা। এতে বাইরের জল ঢুকতে পারত না, আর প্রয়োজন হলে জলাশয়টি পরিষ্কার করার ব্যবস্থাও ছিল। পরের প্রশ্ন, পুরনো পাথরের যুগে মানুষের জীবন কেমন ছিল? পুরনো পাথরের যুগে মানুষকে বেশিরভাগ সময় কাটাতে হতো খোলা আকাশের নিচে। দল বেঁধে তারা পশু শিকার করত। ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য তারা পশুর চামড়া ও গাছের ছাল পরত। খাবার সবাই মিলেমিশে ভাগ করে খেত। তারপরের প্রশ্ন, আদিম মানুষ আগুন জ্বালাতে শিখেছিল কিভাবে? আদিম মানুষ যখন পাথর দিয়ে পাথরে আঘাত করে হাতিয়ার বানাতো, তখন চকমকে জাতীয় পাথরে ঘষা লেগে আগুন জ্বলে উঠত। এই থেকে আদিম মানুষ পাথরে ঠোকাঠুকি করে আগুন জ্বালাতে শিখেছিল। একটা গুরুত্বপূর্ণ কথা বলি তোমাদের, আমি তোমাদের একবারও বলিনি যে তোমরা শুধু এটাই পড়বে, তোমরা বইটাও পড়বে। এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি তো একটা সাজেশন তোমাদের দিয়েছি, আমি আরেক সেট সাজেশন তোমাদের দেব। তো এখানে যে প্রশ্নগুলো দিয়েছি, সারা পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে আমার প্রশ্নই কমন পড়বে বা এখান থেকেই সব প্রশ্ন আসবে, এটা আমি কখনোই বলতে পারি না। তার কারণ আমি প্রত্যেকটি টিচার যারা ক্লাস নিয়েছেন আমার স্বনামধন্য, তাদের তো সবার মানে রুচি বা সবার ইচ্ছে আমি তো জানি না তারা কিভাবে প্রশ্নপত্র সেট করবে। যেহেতু প্রশ্নপত্র স্কুলেই সেট হয়, সেই কারণে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি তোমাদের সেট করে বাছাই করে দিয়েছি। তোমরা এগুলো ভালো করে পড়বে। এর পাশাপাশি স্কুলের শিক্ষক মহাশয় এবং শিক্ষিকা তারা যারা বলেছে যে প্রশ্নগুলি, সেগুলো তোমরা মন দিয়ে পড়ো। আর 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, যদি তোমাদের প্রয়োজন হয় আমি তোমাদের জন্য লিখে নেক্সট ভিডিওতে দিব। তোমরা কমেন্ট করলেই কেবলমাত্র আমি তোমাদের জন্য তৈরি করে দেব, না হলে আমি আর নতুন করে 5 নম্বরের প্রশ্ন তোমাদের জন্য দেব না। তো তোমরা সবাই ভালো মতো পড়াশোনা করো, সবাই একটু মন দিয়ে ভালো মতন পরীক্ষাটা দাও। আশা করব এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের কমন আসবে। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা।